আমরা কালকে একটা ঘটনা দেখিলাম, সেই ঘটনাটা মেনে নেওয়ার নেই। কোথায়? সেই ঘটনাটা বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় নয়, বাংলাদেশেই ঘটেছিল। মাগুরা সদর উপজেলায় কালিমার চাদরে মোংড়ানো তার জীবন এই বাংলাদেশের মানুষেরা তাকে নির্মমভাবে এটা হত্যা করেছে। যেটা বলার কিছু নয়। এই বাংলাদেশ থেকে এটা কোনোদিন সিঁড়ি ধরে এসা মুছা যাবে না। তার নাম ছোট্ট মেয়ে, তার বয়স হলো 7 বছর, আসিয়া। সেই আসিয়া এমন একটা পর জগতে চলে গিয়েছে যেখান থেকে আর পৃথিবীতে আসার কোনো জায়গা, যেখানে তার কোনো মৃত্যু নেই, যেখানে তার কোনো আর দর্শন নেই। সে আসিয়া নিজের বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। তার থালই 7 বছর মেয়েকে দর্শন করছে। তাহলে তালরের কাছেও জিয়ারি নিরাপদ। এই ছোট্ট শিশু 7 বছর বয়স, কিছুই জানে না, কিছুই চিনে না। এটা এমন একটা লোক, এটা পশুর চেয়ে খারাপ। একটা পশুর থেকে একটা কুকুর চেয়ে খারাপ। কুকুরের একটা ভাদ্র মাসে একটা তাদের নির্দিষ্ট একটা সময় আছে, কিন্তু ইনসান জাতি বন্দার থেকে কোনো নির্দিষ্ট সময় নাই। এটা পশুর চেয়ে, এটা কুকুরের চেয়ে খারাপ। এদেরকে হত্যা করা এটা শরিয়াতের আইন। সে আমার কথাগুলো সেখানে যাচ্ছে, আমার কথাগুলো সেই জায়গার পর্যন্ত পৌঁছে যাব। তাকে কুরানি শাসন, তাকে হত্যা করে, পাথর করে, জনসম্মুখের মানুষে তাকে হত্যা করে, তাকে পাথর মেরে নিক্ষেপ করে এই দুনিয়া থেকে চলে দেওয়া তার কথা। এরা কি যে মানুষ! একটা শাশুর তার জামাইকে বলছে, তুমিও কি করে একে দর্শন করো। তার বড় ভাই তাকে দর্শন করছে, শেষ পর্যন্ত দর্শন করে। সেই তাদের একটা ছোট্ট জায়গা, এটাকে বিলিট দিয়ে তারা কাটছে। কিভাবে তাদেরকে নির্যাতন, কিভাবে একটা ছোট্ট 7 বছর মেয়ে কিভাবে তারা দর্শন করছে। এরা কি মানুষ? এটা জানোয়ার সে খারাপ। সেই ঘটনাগুলো আমি যখন দেখতেছি মোবাইলে, আমার মেয়ের বয়স 7 বছর, ক্লাস 1-এ পড়ে। আমার সন্তান আছে, আমার একটা ছেলে একটা মেয়ে। আমি এই পর্যন্ত কাল রাত থেকে আমার মনকে আমি বোঝাতে পারতেছি না। কোনো ঘুম তো শেষ, আমার সেহেরি খাওয়া পর্যন্ত আমার মনে ঢুকতেছে না। আমার সন্তান বলতেছে, তুমি ভিডিওগুলো দেখতেছ আর কেন কান্না করতেছ? সে তো আমার বাচ্চা, তো দর্শন এটা কি এটা চিনে না, এটা জানে না। আমি সোফাতে বসছি, আমার একদিকে মেয়ে, একদিকে আমি মোবাইল দেখতেছি। একে দেখে আমি কান্না করতেছি। আমি যখন কান্না করছি বলতেছে, বাবা তুমি কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে তো পানি পড়তেছে। তা আমি তো বলতে পারতেছি না, বাবা আমার চোখ দিয়ে এই জন্য পানি আসতেছে। এই মেয়েকে দর্শন করছে তার শাশুড়, তার দুলাভাই এবং তার তালতো ভাই। তার তালই, তার দুলাভাই এবং দুলাভাইয়ের বড় ভাই। আমার মেয়েকে এটা বললে আমার মেয়ে শুনবে?
বুঝবে, শুনবে যে কিন্তু বুঝবে না, তার থেকে এসে ধরান শক্তি নাই। দেখেন তাকে কিভাবে তারা এত নির্যাতন, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায় আকাশে বাতাসে সেই আসিয়ার কথা স্মরণ করতেছে, তার জন্য সুকাহাত বাংলাদেশ পুরা। আসিয়ার মৃত্যু হওয়ার আগে, জানাজা হওয়ার আগে দর্শকদের ফাঁসি দিয়ে প্রকাশ্যভাবে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে তাদের জানাজা হওয়া উচিত। আসিয়ার জানাজার আগে তাদের জানাজা হওয়া উচিত। মানুষেরা যারা দর্শন করছে তাদের ঘর বাড়ি এটা ফুড়ে, তাদের একটা ইট পর্যন্ত রাখে নাই, সবগুলো বিলি দিয়েছে। এদেরকে ধন্যবাদ, এদেরকে স্যালুট জানাই। তাদেরকে ঘর বাড়ি ছাড়া দেওয়ালি বানা দরকার। তাদেরকে এই পৃথিবীতে, এই বাংলাদেশে তাদেরকে রাখার কোনো দরকার নাই। এই জন্য সব ভাইয়েরা এই শয়তানি ওয়াসওয়াসা থেকে, এইরকম জঘন্যতা কাজ থেকে আপনারা সজাগ থাকবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে সজাগ থাকবেন, দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক, আমাদের সন্তান, আমাদের ভাই বোনেদেরকে এইরকম নির্মম হত্যা, এই নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারি রেখা সুন্নত করবেন, সুন্নত করবেন।